অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, 2টা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? দিবেন দিবেন দিবেন? কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। আরে জোরে বলেন না? জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানেন? যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে যার সুন্দর একটা বড় কি আছে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে পানি ভরে না, এতের মতো গরিব। বলেন না ভাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আচ্ছা, একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছুই নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? আপনারা চুপ থাকবেন আমার ভাইয়েরা, বলেন কোটিপতি কে হলো? এবার আপনারা বলেন কোটিপতি কে হলো? তো ওনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার, মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বড় লোক বানার তৌফিক দান করুক। ডোনাল্ড ট্রাম্পের মতো বড় লোক হয়ে লাভ কি? এই যে যুবকরা কথা বলে না। ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে না নাই বলেন না? এবার আসেন আমার ভাইয়েরা, আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? একটু শুনেন, যিনি দয়া করতে কৃপণতা করে না। হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তা আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব। এটাতে কোনো সন্দেহ? বলেন, এটাতে কোনো সন্দেহ? সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন, আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দেওয়ার মধ্যে যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়? এটা সবাই পায়? তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। বলেন না ভাই? এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে।
তা আপনার আমার টেনশন করার দরকার নাই তো। আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহানাল্লাহ। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট। কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো, আমার কি? আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছাতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা। অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা। কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, আমি শুনি নাই। কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান, কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিনই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাআল্লাহ, আর গুলা কয়। যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন, আছে ইনশাআল্লাহ? কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি তাইলে বাইসা থাকেও কোনো লাভ নাই। এবার হাত নামান। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইল আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, বলেন ছেলে চাওয়া, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা? তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিচকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। আরো জোরে বলেন। ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে? সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। কথা বলেন না রে ভাই, এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারা কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করব, তুই নাক গলালি কেন? নিজের মন মতো হলে আলহামদুলিল্লাহ কয়বার? একবার। না হলে, কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন, জাম, লিচু, দান, ন্যাচারালি ভাবে 2 বার অথবা। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেলি 3 বার। আচ্ছা 3 বারটা তোলেন একটু, কে কে 3 বার একটু তুলেন। 3 বারের সংখ্যা বেশি। আরা সিডেঙ্গে মানুষ তো আরা 2 বার, আরা 3 বার জন্য পারি। আরা জোর তো রাতে হনরহম চলম পড়ি। ঠিক আছে, আল্লাহ ওনারা আরো 3 বার না 4 বার হাইবার তৌফিক দো। আমার সিডেঙ্গে হতো বুঝে দের মাইলে ফিরের হতা বুঝি ফেলার। এনে কুমিল্লে হলো তো সিডেঙ্গে বেশি দূরে না, হাসাহাসি আছে, হালকা 19 বিষয় ধরে স্বাস্থ্য বাধ্য যেত ভাই। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বান্দার ডেইলি 3 বার দরকার ভাত, আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন। এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন
এই ভাতটা ছিল কোথায়? চাউলে। চাউলটা ছিল কোথায়? বস্তায়। বস্তাটা ছিল কোথায়? দোকানে। দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে? মিল থেকে। মিলের মধ্যে আসলো কোত্থেকে? কোন একটা জায়গার ধান থেকে। কোন জায়গার ধান? আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে। আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো। আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে, আমার বান্দা দুপুরে ভাত লাগবে অমুক তারিখ, তুই নাই মাজা। এমন একজন রব থাকতে টেনশন কি? বুক ফুলায় চলবেন, বুক ফুলায়। আমাদের টেনশনের কোনো দরকার, কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না, মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমাদের শেষ নাই, শুরু শুরু। এই চোখ কি খোলা না বন্ধ? এটা এখন মূলত হচ্ছে খোলা, মূলত বন্ধ। যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন, এটা হবে আসল খোলা। এটা একদিন বন্ধ হবে, ওইটা আর বন্ধ হবে না, আজীবনের জন্য খুলবে। সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয়। সুবহানাল্লাহ করে যায় কইবেন। যতজন বান্দা এখানে দাঁড়ায় আছেন সবাই মিলে একবার বুলন্দ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান মরার পরে জিন্দা হয়, অন্যরা জিন্দা থাইকা মরে, তাদেরটা এখানে শেষ, আবাদান আবাদা ওইখানে। মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বরজখ কবরের জীবন শুরু হয়, প্রশ্ন উত্তর শুরু হয়, প্রশ্নকারী আসে, উত্তরদাতা থাকে, তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে, নফসি নফসি স্লোগান হবে, নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে, আমলের হিসাব হবে, রবের দয়া হবে, মিজানের পাল্লা বাড়ি হবে, পলসিরাত চোখের পলকে পার হবে, জান্নাতের ঘরে ঢুকে যাবে, আর বের হবে না, মরবেও না, আবাদুল আবাদ জিন্দা। আমি কি বুঝাতে পারছি কথা? আর যদি কেউ রবের বান্দা হইয়া যায়, আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদেরকে, বুঝতেছি, মনে রাখবেন কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মুহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক বলবেন, এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইবো এক্সকিউজ মি, কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। আপনাদের এলাকায় বিয়ের 4 ভাইয়ের ভিতর কোন ভাই আগে করে? কথা কম। তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না। অনেকের ভাই বড় ভাই বিদেশ আছে, টাকা পয়সা কামাচ্ছে সংসারের জন্য, পরিবারের জন্য, ওখানে তো ছুট করে আসা যায় না, এটা তার বাপের বাড়ি না, গেলাম আর আইলাম। অনেক কষ্ট হয় বিদেশের মধ্যে এস্টাবলিশ হতে। কিন্তু দুঃখের বিষয়, প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে। তারা কেমনে খায় সেটাও জানে না, তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না। সবাই শুধু বলে টাকা দাও আর টাকা দাও, টাকা দাও। টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা, টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সবচাইতে খালা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে আর কি আশা করব? তাই তো বলি, প্রেম যদি করতে মন চায়, দিল যদি লাগাতে মন চায়, ও আমার ইমানদার ভাইয়েরা, যা হওয়ার হয়েছে সব বাদ দেন। এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন, উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন, কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া কিচ্ছু দেয় নাই, দিবে। আমার চেয়ারম্যান সামনে রানিং, রানিং 50 বছর আগে ছিল, 50 বছর পরে থাকবে না, এই জায়গাটা আরেকজন আসবে। কি দিছে চেয়ারম্যান সাহেব, এটা কেউ কইতো না। কি কি দেয় না, কথা কয় না, কথা কয় না। সবারই এক নিয়ম, খাওয়াইতে পারলে আপনার চাইতে ভালো আর কেউ নাই, দিতে পারলে আপনার চাইতে ভালো কেউ নাই। দেওয়া বন্ধ করেন, নিজের আপন রক্তরাই আপনার দিকে চোখ উল্টাই ফেলবে। সেজন্য এইটারে ওদিকে রাখেন, তাহলে আর সেকা খাইতেন না। আর নালে কোন দিন বেড়ে কাপ কইরা বেকা হয়ে যাবেন সেকা খাইয়া, কইতে পারতেন। এরকম সেকা খাইয়া বেকা হইছে অনেকে আছে না নাই?
ভালো একটা ছেলে পড়ালেখা করতো, সেটা ওইখান থেকে যাইয়া আমি কইতাম না, আপনারা বলেন ঠিক কিনা? যে ছেলেটার জীবনে কোনোদিন সিগারেটের গন্ধ সইতে পারে নাই, সে এখন ছাদের মধ্যে উইটা 5 প্যাকেট লইয়া সেকা বেকা, যখন সেকা, জোরে বলেন সেকা। আরে আজকাল তো এমন সময়ও আসছে, মা বাবাও সন্তানের সাথে বেইমানি করতেছে। যে ছেলে টাকা কামাই, তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর, ওরে আমার নাতিটারে। আর যে সন্তানে টাকা কামাই না, তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না, এমনও দাদা দাদি নানা নানি। এই সমাজে কি দিবেন? এই সমাজ ভাইয়া 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 আমাদের সময় একদম ভাইয়া। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইছি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইলে বলব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই কথা কইস না সব, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এটা কেডা জানোস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। 2 পয়সার দাম আমাদের কারো দাম, শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না। আপনার বউ আপনারে ডেইলি 3-4 বেলা খাওয়ায়, কিন্তু 2 পয়সার দাম দেয় না। ঢুকবো ঢুকবো। আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়, কথা কয় না, কথা কয় না। আপনার বউয়ে যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও, কথা কয় না। আমি কেন কইতাম? আরো জোরে কম না। ও যুবক ভাই, মনে রাখবেন, সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে, যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড়, ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে, শুধু শুনছে দাদা আইতাছে, দাদা ঘরে ঢুকছে, একটা টু শব্দ আসেনি বর্তমানে। এগুলা এই যে বেশি ফ্রি হয়ে গেছি, মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে? আপনি থেকে গেছে কই তুমি, আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ের বড় তার কিছু আছে, গালি আছে। এখন তুইয়ের যখন আপনি চলে গেছেন, আর যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার সংসার জীবন মনে করেন 50 বছর, এখন 50 বছর দেখা যায় তুই 1 বছর করে মজা লাগছে, বারবার খান মজা লাগে না, না মজা হইতেছে, তোর লাগে আর ভালো লাগে না, তোর লাগে আর ভালো লাগে না, তোর লাগে আর ভালো লাগে না। একটু বোঝার চেষ্টা করবেন, ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন। কিছু সাপ নিতে হয় না, তাহলে আজীবন পাবেন। বড়রা ছোটদেরকে তুমি করে বললো, আপনি করে বললো সুন্দর লাগে।
স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে, মহব্বত করবে, স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে, স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহব্বত দিতে থাকবে, সংসারের সম্মানও থাকবে, মায়াও থাকবে, ভালোবাসাও থাকবে, ঘরের উপরে যদি ছাদ ফুটাও থাকে আল্লাহর রহমতে শান্তি থাকবে, শান্তি থাকবে। বেশি মডার্ন হইলে জামিলে, মডার্নে কি বানাইছে দেখেন নাই, সুন্দর একটা ভেন্ডারে ফাইটটা দিয়ে বলে কয় মডার্ন স্টাইল। আচ্ছা সর্বপ্রথম যখন, ভাইয়া আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? পরিবর্তনটা আমি বলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান পরছে? প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান পরে, ফাটা ফ্যান দেয় না, প্রথম একটু দাগলা ফ্যান দিছে, একটা দাগ স্টাইল। তারপরে সেখান থেকে আইসা হাঁটুর ওদিকে একটু ফাটা, একটু। তারপর কিছুদিন পরে, তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয় সব ফাটা বাদ দে, হাফ প্যান্ট পর। আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না, স্টাইলের নাম দিয়ে দিয়ে। আরে যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নেওয়ার দরকার নাই, কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যারা দাগওয়ালা প্যান্টের পরে ফাটা ফ্যান আসছে তারা কয় দাগওয়ালা ফ্যান ফাটা, ফাটা ফ্যান লো। কিন্তু হুজুর 20 বছর আগেও যেটা এখনো সেটা। কথা বলেন না, কথা বলেন না। 20 বছর আগেও যেটা। এবার একটা মজার কথা কই, একটু মনোযোগ দিবেন। আমার মুরব্বি যে কালারের কাপড় পরছে, সাফারি স্যুট, দেখছেন এই বয়সের সাথে গেছে কি যায় নাই? একই কালারের কাপড় চাইলে আপনিও পরতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন একজন মুরব্বিরে যদি আপনি ফাড়া একটা ফ্যান পরাই দেন, আচ্ছা আমার দাদারে যদি ফাড়া ফ্যান একটা পরাই দেন, দাদারে, এই যে সবাই হাসতেছে, সবাই হাসতেছে। তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে, এটা স্টাইল নয় তো, এটা স্টাইল নয়। যেটা আজীবন ধারণ করতে পারবেন এটাই না স্টাইল। কিছু জায়গায় দিবেন, কিছু জায়গায় দিবেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করেই করবে, 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 করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবে। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে আমার নবীর উম্মত রান, হিসাব শুরু। গুনা গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি? গুনার ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। জাহান্নাম কি? আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে যাইতে বলবো আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমাতুল্লিল আলামিন সামনে, বুঝবেন নবীর হাদিস অনুযায়ী নবীকে হাসরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ এই হিসাব টিচার শেষ, গুনার পাল্লা বাড়ি, জাহান্নামে। আবার আসো, তারি পাল্লায় আসো, আবার আবার আসো, আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা কই আল্লাহ কথা কইস না, আমার হাবিবি যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার দাড়ি পাল্লা দিবে গুনাহ বেশি, দাড়ি পাল্লা দিবে গুনাহ বেশি, দাড়ি পাল্লা দিবে গুনাহ বেশি, 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির পাল্লায় রাখবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কই আল্লাহ আমি আবার বলছি, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে।
মতো কবি ইয়া রাসূলুল্লাহ দিলেন তো এটা কিটা, এটা কি? নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দেব। হাই 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 হাই। এবার আরেকজন যখন যাবে, আল্লাহ তাআলা সেই বিচারের কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার চতুর্দিকে এমন ভাবে রহমতের পর্দা তুলে দিবে, বাহিরের কেউ তাকে দেখবে না, সে বাহিরের কাউকে দেখবে না। এই ভিতরের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাকে দিয়ে, ওই দিন এত তারিখ এইবারে এই গুনাহটা করছো? সে বলবে যে আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। অমুক বারে কলেজের মধ্যে এই গুনাহটা করছো? আল্লাহ করছি। ওদিকে যাইয়া এই গুনাহটা করছো? আল্লাহ করছি। সে আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে। একটা পর্দার ভিতরে সব যখন হিজাব হয়ে যাবে, জিজ্ঞেস হয়ে যাবে, তার গুনার পাল্লাটা ভারী হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওরে জান্নাতের রাস্তাটা দেখাই দে। আমি শুনি না, আর একটু জোরে। ফেরেশতা বলবে, আল্লাহ এই গুনাহ না বেশি হইছে, গুনার নম্বর 80, সওয়াবের নম্বর 20। আল্লাহ কই যেটা কইছি এটা কর, আমি মালিক, আমি খালিক, আমি জুল জালালে বলে কেন যা মন চায় তা করব। তুর্কি রে তুর্কি রে তুর্কি। জান্নাত, জান্নাতের রাস্তাটা দেখেন। মনে তো প্রশ্ন থেকেই যাবে, কেন, কি করলো? তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ সবার বিচার করলে একরকম, সে আসার সাথে সাথে পর্দা তুলে দিলে ব্যাপার কি? সবার থেকে গোপন করে তার হিসাব নিলা। আল্লাহ তাআলা বলবে, এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন করা খবর জানতো, কিন্তু কখনো মানুষটা বেইজ্জত হবে বলে, অপমান হবে বলে কাউকে কারো গোপন কথা বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ হাসরের ময়দানে তার দোষ গোপন করে ইজ্জত হেফাজত করেছি। আল্লাহ মাফ করে দিলা কেন? রব বলে যে এই বান্দা সেই বান্দা, গালির পরিবর্তে গালি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আল্লাহ নারাজ হব বলে সে কখনো গালি দেয় নাই। মারার ক্ষমতা ছিল, হাত তোলে নাই। আমি আল্লাহ নারাজ হব বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে আমাকে খুশি করার জন্য। সে দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে, আজকে আমি আল্লাহ তাকে খুশি করে দিয়েছি। তিনারের নাম রহমান। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এমন ঘটনা সামনে এনে দিবেন, যেটা আসলে আমরা অবাক হয়ে যাব। আল্লাহ তো এমন এমন মানুষকেও মাফ করে দিয়েছে, যারা ঘুমের ভিতরে আল্লাহকে সামাদ ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহর প্রতি ঈমান শক্ত রাখতে হবে, মন বড় রাখতে হবে। তো মনটা কিভাবে বড় রাখবো? রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। কোন রাখতে দিচ্ছে না কে? মিস্টার তো শয়তান। যেহেতু আমাদেরকে মন বড় রাখতে দিচ্ছে না, আমাদের কি করা উচিত? একটা কাজ, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব বুঝি না, আমার আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। মন মতো হইলেও কমু আলহামদুলিল্লাহ, মন মতো না কইলেও কমু আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি, আমি খুশি। এই কথাই যদি আসতে পারি, আমাদের জীবনের 80% প্রবলেম সলভ। এটা কয় না, আর একটু জোরে কর না। আজকে আমার যুবকদের একটা কথা বলেন, আপনারা প্রায় যুবকরা গোল্ডেন এ প্লাস এর নেশায় পাগল। পাইতে হবে। আমি আমার জীবনে দেখা কিছু কথা বলি। আমি বাংলাদেশের বড় বড় পোস্টে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিংবা এমন অনেক সফল ব্যবসায়ীকে দেখেছি, যারা পরীক্ষার মধ্যে এসএসসি তে কেউ বি পাইছে, কেউ এ মাইনাস পাইছে। আজকে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা তার অফিসে চাকরি করে। কি ঠিক আছে নি? অনেক বি পানেওয়ালা, এ মাইনাস ওয়ান পানেওয়ালা এমন ব্যবসায়ী হয়েছে, বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানেওয়ালা তার কাছে। স্যার আপনার গোল্ডেন এ প্লাস এর দরকার কি? এত স্টেপ নেওয়ার দরকার নাই তো। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, সর্বাধিক আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস হওয়ার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আছে। সবাই মিলে বলেন, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন নামাজের দরকার আছে না নাই? আছে। নামাজ পড়তে দিতেছে না কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহ খাওয়াই না শয়তানে খাওয়ায়? আর জমিনে থাকি আল্লাহর জমিনে না শয়তানের জমিনে? তার কথা শোনার তো দরকারই নেই। বেতন দেয় যে ওনার গোলামি না করবো, তো শয়তান তো ডিস্টার্ব করবই। শয়তান যদি ডিস্টার্ব করবে, আপনি একটু ডিস্টার্ব করেন না তারে।
আপনি কইবেন ভাই আমি কেমনে তারে ডিস্টার্ব করবো, তারা তো দেখিও না। আমি কই দেখেন না বলে তো ডিস্টার্ব করতে মজা। কি করবেন? মন যেটা চাই সেটা উল্টা করবেন। মনে কইতেছে গার্লস স্কুলের সামনে যাই একটু দাঁড়াচ্ছে, আপনি বলবেন যাইতাম না, তুই কিতা করবি কর। 10টা মিনিট পয়সা থাকেন, শয়তানে কইব হেতে আমার চাইতে বড় পূজারা না দেখি। মনে মনে কইব সালাস না হুন্ডা। পিছন থেকে একজন আইয়া কইব পারবি নি আমার লাগে, পারবি নি আমার লাগে, চল রেস লাগাই, রেস লাগাই। আপনি বলবেন রেস দিতাম না, কিতা করবি কর। জোরে কর না, জোরে কর না। আর যখন আযান শুনবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখবেন আপনার সুষম এমন টাইমে কল আসে, নামাজের টাইমে যে কল দেয় না হেও কল দেয়, ডাক চলে আসে, অমুকের ডাক, অমুকের ডাক। শয়তান আপনারা কইব একটু ঘুমা তারপরে করবি। আর তখন আপনি কইবেন এখন পয়রাম নামাজ, তুই কিতা করবি কর, যা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যখন কোন একটা কথায় বকা দিবে, রাগ দেখাবে, আপনার মেজাজ গরম হবে, তখন আপনার ভিতরে শয়তানে বলবে চুপ করে থাকছস কেন, উত্তর দে, উত্তর দে, উত্তর দে, নারে সবাই তোরে বিতু কইবে, উত্তর দে মা বাবার লাগে। আপনি কইবেন আমার মা যদি আমার জুতা দিও পিটে। বলো না, বলো না, বলো না ভাই, যুবকরা বলো। মা বাবার সামনে চিল্লাই করে কথা বলবো? চিল্লাই কথা বলা তো দূরের কথা, মা বাবার চোখে চোখও রাখবো না। মার পায়ের নিচে তাকায় থাকবো, মায়ের বাবার পায়ের দিকে তাকায় থাকবো, মায়ের পায়ের দিকে তাকায় থাকবো। জুতা দিয়ে মারার অধিকারও তার আছে, সবার সামনে লাঠি দিয়ে পিটানোর অধিকারও মা বাবার আছে। এই মা তো সেই মা, যখন আমার কেউ ছিল না, এই মাই তো আমাকে পেটের মধ্যে লালন করেছে, পালন করেছে। আমি পেটে থাকার কারণে মা ভালো করে ভাত খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। আমি আমার মার জন্য সর্বোচ্চ কষ্ট করব। আমার বাপ তো সেই বাপ, এক গেঞ্জি দিয়ে 2 বছর কাটাই দিয়েছে, অথচ আমাকে নতুন নতুন কাপড় পরাইছে আমার বাবা। আমি আমার বাবা মার সাথে বেয়াদবি করব? শয়তানে কইব খাইছে না দিতে তো বড় সালা কেন দেই। মনে রাখবেন একটা সোজা সমীকরণ, শয়তান যত রাগ করবে আল্লাহ তত খুশি হবে। সুবহানাল্লাহ কোন না? একটু জোরে কোন। শেষ ভালো যার সব ভালো তার, একটু মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। শয়তান যত রাগ করবে আল্লাহ তত, জোরে বলেন আল্লাহ যত। এবার রাস্তা দিয়ে যাইতেছেন, কোন একটা মেয়ে দেখছেন, প্রথমবার নজর পড়ছে, কোনো গুনাহ? তাকাইলে খুশি হবে কে? তাকাইলে খুশি হবে কে? না তাকাইলে খুশি হবে কে? আল্লাহ। সিদ্ধান্ত আমাদের, আল্লাহকে খুশি করব না শয়তানকে? মন চাচ্ছে শয়তানকে খুশি করতে। একটুখানি তাকাইলে কি হয়? আশেপাশে কিছু আছে আপনারা তাল দিব, একটুখানি তাকাইলে কি হয়? এক ফোঁটা বিষ খাইলে কি হয়? এই যে কথা কয় না, এক বোতল না, এক ফোঁটা বিষ খাইলে কি হয়? এক ফোঁটা বিষ খাইলে যেটা হয়, একটু না তাকাইলে ওইটা হয়। তো কি করবেন? মনে করবো আপনি বলবেন দেখতাম না, যিনি চোখ দিয়েছেন আমি ওনাকে খুশি করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ আপন আপন জায়গা থেকে নামাজ পড়ার তৌফিক দান করুক। মা বাবা সেবা করার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মুখ বন্ধ রাখার তৌফিক দান করুক। ধৈর্য ধরার তৌফিক দান করুক। সহ্য করার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। শেষবারের মতো যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার হৃদয় খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার সবাই দুইটা ভিক্ষার হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মানুষ নিজেকে গরিব মনে করে, কিন্তু রবের বান্দা কখনো গরিব হয় না। কেউ যদি আপনাকে বলে যে আমি 5 লাখ টাকা দিব, তোর ডান চোখটা আমাকে দে, দিবেন? 10 লাখ টাকা দিব, দুইটা চোখ দে, দিবেন? 10 লাখ টাকা জিনিস তো আপনার কাছেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ যদি আপনাকে বলে 50 লাখ টাকা দিব, তোর ডান সাইডের কিডনিটা আমারে দে, দিবেন? দিবেন দিবেন দিবেন? কেউ যদি বলে তোকে 1 কোটি টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? তামনি তো আল্লাহর প্রত্যেকটা বান্দাই তো কোটিপতি। আরে জোরে বলেন না? জন্মগতভাবে আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছেন, আমাকে কোটিপতি বানিয়েছেন। গরিব মনে হয় কেন? আসলে আমাদের চিন্তা গরিব হয়ে গিয়েছে, আমাদের ধারণা গরিব হয়েছে। কথা বলেন ঠিক কি না? রবের বান্দা আবার গরিব কেমনে হয় রে ভাই? আমরা বড় লোক মনে করি যার কি আছে, আমরা গরিব মনে করি যার কাছে টাকা। আসল বড় লোককে, ধনীকে জানেন? যার সুন্দর একটা মন আছে, মন মন মন। সত্যিকার বড় লোক সে যার সুন্দর একটা বড় কি আছে, আর যার হাজার কিছু থাকার পরে কিপটা, হাত দিয়ে ফানি পড়ে না, এতের মতো গরিব। বলেন না ভাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, আপনাকে বিরক্ত হচ্ছেন? আচ্ছা, একজন কোটিপতি, টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু মা বাবাকে দেখে না। আরেকজন গরিব মানুষ, কিচ্ছুই নাই, কিন্তু মা বাবাকে দেখে। এখন আপনার দৃষ্টিতে এখানে কোটিপতি কে হলো? আপনারা চুপ থাকবেন আমার ভাইয়েরা, বলেন কোটিপতি কে হলো? এবার আপনারা বলেন কোটিপতি কে হলো? তো ওনার কাছে না কোটি টাকা আছে, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ গাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, ওনাকে কোটিপতি বলছেন না কেন? তখন আপনি বলবেন ভাই সব থাকুক, নিজের জান্নাতটাই তো ধরে রাখতে পারলো না, তার চাইতে গরিব আর কে হতে পারে? কথা বলেন ঠিক কি না? গরিব সেই নয় যার টাকা নাই, বড় লোক সেই নয় যার অডেল টাকা আছে, যার ঈমান আছে, সুন্দর একটা মন আছে, সৃষ্টির প্রতি মায়া ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, সেই সত্যিকার বড় লোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বড় লোক বানার তৌফিক দান করুক। ডোনাল্ড ট্রাম্পের মতো বড় লোক হয়ে লাভ কি? যুবকরা কথা বলে না। ফেরাউনের মতো ধনী হইয়া লাভ কি? নমরুদদের মতো ধনী হইয়া লাভ আছে? লাভ নাই, লাভ নাই। সাহাবায়ে কেরামের মতো গরিব থাকাই এর চেয়ে তারা 1000 গুণ বেশি সম্মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে না নাই বলেন না? এবার আসেন আমার ভাইয়েরা, আপনার জীবনে যা দরকার, যা আপনার দরকার দিতে পারেন কে? কোন আল্লাহ? একটু শুনেন, যিনি দয়া করতে কৃপণতা করে না। হইতে পারে, আপনি কেন পারবেন না? উনি তা আপনকে দেয় না, দুশমনকেও দেয়, এমন রব। এটাতে কোনো সন্দেহ? বলেন, এটাতে কোনো সন্দেহ? সেজন্য মনে রাখবেন, কখনো আল্লাহর কাছে কিছু চাইলে দোয়াটা এইভাবে করবেন, আল্লাহ আমাকে একটা ঘর দাও, এটা বললেন না। বলবেন আল্লাহ আমাকে একটা শান্তির ঘর দাও। কারণ ঘর পাইলাম যদি শান্তি না থাকে, সেই ডুপ্লেক্স বাড়ির দাম কি? কখনো সন্তান চাইবেন না, বলবেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কখনো চাকরি ব্যবসা খুঁজবেন না, বলবেন আল্লাহ আমাকে হালাল রুজি অর্জনের একটা রাস্তা করে দাও। কারণ আপনার যদি সন্তান সন্ত্রাস হয়ে বসে, বাপদাদা 14 গোষ্ঠীর ইজ্জত, এই সন্তান হওয়ার চাইতো। আমি কি বুঝাতে পারছি কথা? এবার দেখেন, আল্লাহ এমন দয়াবান, যারা নামাজ পড়ে তাদেরকেও দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকেও দেয়। কিন্তু দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে। দুই দেওয়ার মধ্যে যারা আল্লাহ শুকরিয়া করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালের সওয়াবও দেয়। এটা সবাই পায়? এটা সবাই পায়?
তো এমন একজন রব যদি আমাদের থাকে, আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকার, যদি ভরসাটা আমরা সেভাবে করতে পারি। টেনশন কাদের হয় জানেন? যাদের রবের উপর ভরসাটা পরিপূর্ণ এখনো হয় নাই আমাদের। বলেন না ভাই, এখন কি শীত কম না বেশি? আপনি আমি সবাই মিলে আন্দোলন করলে শীত কমে যাবে, কিন্তু রব যদি একবার চায়, রব যদি একবার চায় সেকেন্ডে কমে যাবে। তা আপনার আমার টেনশন করার দরকার নাই। তো আমাদের কাজ রবের কাছে দরখাস্ত করা, এবার উনি যা ইচ্ছা করবেন সেটাতে বান্দার খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। সুবহানাল্লাহ। মাহফিল সাজাইলাম, এখন যদি মওলাই তুফান দিয়ে উড়াই দেয়, কার কি করার? মন খারাপ করতে পারবেন, সময় আপনার নষ্ট। কিন্তু আপনি যদি চালাক বান্দা হন, আপনি বলবেন যে সাজাইছি তোমার জন্য, তুমি উড়াই দিছো, আমার কি? আপনি যদি এটা বলতে পারেন, পরের বছর দেখবেন যে ইচ্ছাতে 2 ডবল করার আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন যুবক ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনে অর্থনৈতিক সংকট ছিল কি ছিল না? আছে না নাই? অনেকের ভিসা চলে আসছে, বিমান করার টিকেটের টাকা। অনেকের ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বৈরাত খাওয়ানোর টাকা। কিন্তু এখনো পর্যন্ত কারো বিয়ে আটকায় আছে দেখান, আমি শুনি নাই। কারো বিদেশ যাওয়া আটকায় আছে দেখান, কোনো না কোনো ভাবে ব্যবস্থা। এবার বান্দা জিজ্ঞেস করে কেমনে হলো? রব বলে যে একবার আমার দিকে তাকা, আমি রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। হায় 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 হায়, এমন একজন রব আছে আমাদের আর টেনশন। তো এটা জানার পর আমাদের একটা টেনশন করে আমরা এটা প্র্যাকটিস করি নাই। তো আজকের মাহফিল থেকে আমরা এই প্র্যাকটিসটা করা শুরু করব। 5 জনে কইছেন ইনশাআল্লাহ, আর গুলা কয়। যাদের যাদের প্র্যাকটিসটা করার ইচ্ছা আছে একটু ডান হাত তুলে দেখেন, আছে ইনশাআল্লাহ? কারণ আমাদের জীবনের হায়াত অর্ধেক শেষ, বাকি আছে অল্প, বাকি আছে। এইটাও যদি শান্তিতে নিঃশ্বাস নিতে না পারি, তাইলে বাইসে থাকেও কোনো লাভ নাই। এবার হাত নামান। আজকে থেকে বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, স্বপ্ন চাওয়া পূরণ হোক কিংবা না হোক, সর্বাবস্থায় কোনো চিন্তা করা ছাড়া যাই জীবনে ঘটবে, সর্বপ্রথম মুখ থেকে শব্দ বের হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, নিজের মন মতো না হলে ডবল আলহামদুলিল্লাহ বলে একটা সিজদা দিয়েন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিরে তুই কি পাগলাই গেছস, তুই চাইলি একটা হইল আরেকটা, এত খুশি কেন? আপনি বলবেন প্রথমে যেটা একবার আলহামদুলিল্লাহ বলেছি সেটা আমার মনের চাওয়া পূরণ হওয়াতে আমি খুশি হয়েছি, আর যেটা আমার পূরণ হয় নাই সেটা আমার চাওয়া নয়, আমার রবের চাওয়া ছিল, তাই ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনার চাওয়া হচ্ছে ছেলে সন্তান, আল্লাহ দিয়েছে মেয়ে, আপনাকে ডবল খুশি হতে হবে। ছেলে চাওয়াটা ছিল আমাদের, বলেন ছেলে চাওয়া, মেয়ে চাওয়া পূরণ হলো কারটা? তাই এটা আল্লাহর চাওয়া পূরণ হলে বান্দা হিসেবে আপনার ডবল খুশি হওয়া দরকার। সেজন্য কারো ঘরে মেয়ে হলে, কন্যা সন্তান হলে আল্লাহর ওয়াস্তে নাক খিসকাইয়েন না, নাক ছিটকাইয়েন না। আরো জোরে বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান হবে কার ঘরে? সিদ্ধান্ত কার? এখানে মেয়ের মার, ছেলের মার, ছেলের বাবার, মেয়ের বাবার কোনো হাত, এটা একমাত্র আল্লাহ সিদ্ধান্ত। কথা বলেন না রে ভাই, এখানে কারো কোনো দোষ। আর আপনার যদি সাহস থাকে দোষ আল্লাহরে দেন। তারপরে হাসরের ময়দানে যাইয়া দেখবেন সিপ কারে কয়। আল্লাহ বলে যে জমিন আমার, সব আমার, যা ইচ্ছা আমি করব, তুই নাক গলালি কেন? নিজের মন মতো হলে আলহামদুলিল্লাহ কয়বার? একবার। না হলে, কারণ যেটা হয়েছে সেটা আমাদের চাওয়া, যেটা হয় না সেটা কার চাওয়া? জীবনে যাই হোক আলহামদুলিল্লাহ বলে রিসিভ করবেন। দ্বিতীয় নম্বর, সর্বকথায় শুধু এতটুকু বলবেন, জাম, লিচু, দান, ন্যাচারালি ভাবে 2 বার অথবা। এবার আপনারা বলেন বছরের মধ্যে প্রত্যেকদিন আম খাওয়া লাগে? আম খাইতে হয়, কিন্তু ভাত ডেলি 3 বার। আচ্ছা 3 বারটা তোলেন একটু, কে কে 3 বার একটু তোলেন। 3 বারের সংখ্যা বেশি। আরা সিডেঙ্গে মানুষ তো আরা 2 বার।
হারা 3 বার জন্য পারি হারা জোর তো রাতে হনরহম সালাম পড়ানি ঠিক আছে আল্লাহ ওনারা আরো 3 বার না 4 বার হাইবার তৌফিক দাও আমার সিডিংগে হতা বুঝার দের মাইলে ফিরের হতা বুঝি ফেলার এনে কুমিল্লা হল তো সিডিংকে বেশি দূরে না হাসাহাসি আছে হালকা 19 বিষয় ধরে স্বাস্থ্য পাই তো যেত ভাই একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বান্দার ডেইলি 3 বার দরকার ভাত আল্লাহ তাআলা জমিনকে সেভাবে হুকুম দিয়েছেন এবার বলেন দুপুরে যারা ভাত খেয়েছেন এই ভাতটা ছিল কোথায় চাউলে চাউলটা ছিল কোথায় বস্তায় বস্তাটা ছিল কোথায় দোকানে দোকানের মধ্যে সে বস্তাটা আসলো কোত্থেকে মিল থেকে মিলের মধ্যে আসলো কোত্থেকে কোন একটা জায়গার ধান থেকে কোন জায়গার ধান আপনি হিসাব করে দেখলে দেখবেন রাজশাহীর ধান দুপুর আপনার পেটে আজকের দিনে আপনাকে খাওয়ানোর জন্য আপনি আজকে ভাবতেছেন সকালে দুপুরে কি খাবো আপনার রব 6 মাস আগে কৃষককে মাঠে নামাই দিছে আমার বান্দার দুপুরে ভাত লাগবে অমুক তারিখ তুই নাই মাজা এমন একজন রব থাকতে টেনশন কি বুক ফুলাই চলবেন বুক ফুলাই আমাদের টেনশনের কোনো দরকার কারণ মুসলমানের জীবন দুনিয়াতে শেষ হয় না মুসলমানের জীবন কবর থেকে মাত্র শুরু হয় ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা আমাদের শেষ নাই শুরু শুরু এই চোখ কি খোলা না বন্ধ এটা এখন মূলত হচ্ছে খোলা মূলত বন্ধ যেই দিন কবরে যায় প্রথম চোখ খুলবেন এটা হবে আসল খোলা এটা একদিন বন্ধ হবে ওইটা আর বন্ধ হবে আজীবনের জন্য খুলবে সেজন্য মুসলমানরা মরার পরে জিন্দা হয় সুবহানাল্লাহ করে যায় কইবেন যতজন বান্দা এখানে দাঁড়ায় আছেন সবাই মিলে একবার বুলন্দ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ মুসলমান মরার পরে জিন্দা হয় অন্যরা জিন্দা থেকে মরে তাদেরটা এখানে শেষ আবাদান আবাদা ওইখানে মুসলমানরা দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকালের মাধ্যমে আলমে বরজখ কবরের জীবন শুরু হয় প্রশ্ন উত্তর শুরু হয় প্রশ্নকারী আসে উত্তরদাতা থাকে তারপর আবার রবের হুকুমে হাসরে উঠবে নফসি নফসি স্লোগান হবে নামাজ রোজা হজ যাকাতের হিসাব হবে আমলের হিসাব হবে রবের দয়া হবে মিজানের পাল্লা ভারী হবে পুলসিরাত চোখের পলকে পার হবে জান্নাতের ঘরে ঢুকে যাবে আর বের হবে না মরবেও না আবাদুল আবাদ জিন্দা আমি কি বুঝাতে পারছি কথা আর যদি কেউ রবের বান্দা হইয়া যায় আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদেরকে বুঝতেছি মনে রাখবেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ পাক বলবেন এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা আদম নবীর উম্মত কইব এক্সকিউজ মি কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ আপনাদের এলাকায় বিয়ে সাইড বাইরের ভিতর কোন ভাই আগে করে কথা কম তারপরে অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরে লাইতে চাইতে সেটা ভিন্ন কথা আবার অনেকের ভাই বিদেশ আছে বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না অনেকের ভাই বড় ভাই বিদেশ আছে টাকা পয়সা কামাচ্ছে সংসারের জন্য পরিবারের জন্য ওখানে তো ছুট করে আসা যায় না এটা তার বাপের বাড়ি না গেলাম আর আইলাম অনেক কষ্ট হয় বিদেশের মধ্যে এস্টাবলিশ হতে কিন্তু দুঃখের বিষয় প্রবাসীদেরকে বেশিরভাগ মানুষ টাকার মেশিন মনে করে তারা কেমনে খায় সেটাও জানে না তারা কেমনে থাকে সেটাও আমাদের পরিবাররা জানার চেষ্টা করে না সবাই শুধু বলে টাকা দাও আর টাকা দাও টাকা দাও টাকা দিতে পারলে পুরুষ মানুষ বালা টাকা দিতে না পারলে পুরুষ মানুষ সবচাইতে খালা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া থেকে আর কি আশা করব তাই তো বলি প্রেম যদি করতে মন চাই দিল যদি লাগাতে মন চাই ও আমার ইমানদার ভাইয়েরা যা হওয়ার হয়েছে সব বাদ দেন এই দিলটাকে বান্দা হিসেবে রবের দিকে লাগাই দেন উম্মত হিসেবে নবীর দিকে লাগাই দেন কবরে গেলেও শান্তি অনুভব করতে পারবেন সুবহানাল্লাহ এই দুনিয়া কিচ্ছু দেয় নাই দিবেও না আমার চেয়ারম্যান সামনে জি রানিং রানিং 50 বছর আগে ছিল 50 বছর পরে থাকবে না এই জায়গাটা আরেকজন আসবে কি দিছে চেয়ারম্যান সাহেব এটা কেউ কইতো না কি দেয় না
কথা কয় না, কথা কয় না। সবারই এক নিয়ম, খাওয়াইতে পারলে আপনার চাইতে ভালো আর কেউ নাই, দিতে পারলে আপনার চাইতে ভালো কেউ নাই। দেওয়া বন্ধ করেন, নিজের আপন রক্তরাই আপনার দিকে চোখ উল্টাই ফেলবে। সেজন্য এটারে ওদিকে রাখেন, তাহলে আর সেকা খাইতেন না। আর নালে কোন দিন বেড়ে কাপ কইরা বেকা হয়ে যাবেন সেকা খাইয়া, কইতে পারতেন। এরকম সেকা খাইয়া বেকা হইছে অনেকে আছে না নাই? ভালো একটা ছেলে পড়ালেখা করতো, সেটা ওইখান থেকে যাইয়া। আমি কইতাম না, আপনারা বলেন ঠিক কিনা? যে ছেলেটার জীবনে কোনোদিন সিগারেটের গন্ধ সইতে পারে নাই, সে এখন ছাদের মধ্যে উইটা 5 প্যাকেট লইয়া সেকা বেকা। যখন সেকা, জোরে বলেন সেকা। আরে আজকাল তো এমন সময়ও আসছে, মা বাবাও সন্তানের সাথে বেইমানি করতেছে। যে ছেলে টাকা কামায় তারে আদর, তার বউয়েরও আদর, তার বাচ্চারও আদর। ওরে আমার নাতিটারে। আর যে সন্তানে টাকা কামায় না, তারও আদর করে না, তার বউরও দাম দেয় না, তার বাচ্চাদেরকেও দাম দেয় না। এমনও দাদা দাদি নানা নানি। এই সমাজে কি দিবেন? এই সমাজ ভাইয়া 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 আমাদের সময় একদম ভাইয়া। জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই সবাই, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, আমরা আইসি আগে, কবরে থাকছিও আমরা বেশি। আল্লাহ এটা কি নিয়ম? জিবরাইলে কইব এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। কথা কইস না সব, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কয় কেমনে? কয় তোর নাম কি? কয় আব্দুল্লাহ। কয় তোর নাম কি? কয় আব্দুর রহিম। কয় তোর নাম কি? কয় আব্দুল মালিক। কয় এইটা কেডা জানুস নি? এটা আব্দুল্লাহ নয় শুধু, এটা মুহাম্মদ আব্দুল্লাহ। 2 পয়সার দাম আমাদের কারো দাম, শুধু নবীর উম্মত হওয়ার কারণে হাসরের ময়দানও। এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, খাবারের দাম বেশি, খাবার চান বেশি নাকি সম্মান চান বেশি? জোরে বলেন না। আপনার বউ আপনারা ডেইলি 3-4 বেলা খাওয়ায়, কিন্তু 2 পয়সার দাম দেয় না। ডুববো? ডুববো? আর সম্মান দিয়ে যদি একটু তেঁতুলের আচারও দেয়? কথা কয় না, কথা কয় না। আপনার বউ যদি আপনার বন্ধুর সামনে আপনারা কয়, আপনি আপনার বউরে বলছেন একটু চা বানাই আনেন, তোমার চা তুমি বানাই খাও। কথা কয় না, আমি কেন কইতাম? আরো জোরে বল না। ও যুবক ভাই, মনে রাখবেন, সব জায়গায় বেশি ফ্রি হতে যায়েন না, দাম কমে যায়। অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বজায় থাকবে। আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে, ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড়, ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে, শুধু শুনছে দাদা আইতাছে। দাদা ঘরে ঢুকছে, একটা টু শব্দ আসেনি বর্তমানে। এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি। মা তুমি আমার সঙ্গী, তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে? আপনি থেকে গেছে কই তুমি, আরো একটু সম্পর্ক ক্লোজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে। তুইয়ের বড় তার কিছু আছে, গালি আছে।
এখন তুই এর যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোনো সুযোগ নাই, আপনার সংসার জীবন মনে করেন 50 বছর, এখন 50 বছর দেখা যায় তুই 1 বছর করে মজা লাগছে, বারবার খান মজা লাগে না, না না মজা হইতেছে, তোর লাগে আর ভালো লাগে না, তোর লাগে আর ভালো লাগে না, তোর লাগে আর ভালো লাগে না। একটু বুঝার চেষ্টা করবেন, ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন, কিছু সাপ নিতে হয় না, তাহলে আজীবন পাবেন। বড়রা ছোটদেরকে তুমি করে বললো, আপনি করে বললো সুন্দর লাগে। স্বামীরা স্ত্রীদেরকে মায়া করবে, মহব্বত করবে, স্ত্রীরা স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে, স্বামীদেরকে স্ত্রীরা সম্মান দিতে থাকবে, স্বামীরা স্ত্রীদেরকে মায়া মহব্বত দিতে থাকবে, সংসারে সম্মানও থাকবে, মায়াও থাকবে, ভালোবাসাও থাকবে, ঘরের উপরে যদি ছাদ ফুডাও থাকে, আল্লাহর রহমতে শান্তি থাকবে, শান্তি থাকবে। বেশি মডার্ন হইলে জামিলে, মডার্নে কি বানাইছে দেখেন নাই, সুন্দর একটা ভেন্ডারে ফাইটটা দিয়ে বলে কয় মডার্ন স্টাইল। আচ্ছা সর্বপ্রথম যখন, ভাইয়া আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? পরিবর্তনটা আমি বলে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। জীবনে কোনোদিন কেউ ফাটা ফ্যান পরছে? প্রথম যখন দেখতেছে সবাই ফ্যান পরে, ফাটা ফ্যান দেয় নাই, প্রথম একটু দাগওয়ালা ফ্যান দিছে, একটা দাগ, জি জি স্টাইল। তারপরে সেখান থেকে আইসা হাঁটুর ওদিকে একটু ফাটা, একটু, তারপর কিছুদিন পরে, তারপরে এবার ইদানিং শুরু হয়েছে কয় সব ফাটা বাদ দেয়, হাফ প্যান্ট পর। আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা তো খেয়াল করতেছেন না, স্টাইলের নাম দিয়ে দিয়ে। আরে যার কাছে কোরআন আছে, যার কাছে ইসলাম আছে, তার কাছে ওই তাদের পশ্চিমাদের স্টাইল নেওয়ার দরকার নাই, কারণ মুসলমানদের চাইতে স্ট্যান্ডার্ড ধর্মওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যারা দাগওয়ালা ফ্যানের পরে ফাটা ফ্যান আসছে, তারা কয় দাগওয়ালা ফ্যান ফাটা, ফাটা ফ্যান লো। কিন্তু হুজুর 20 বছর আগেও যেটা এখনো সেটা। কথা বলেন না, কথা বলেন না। 20 বছর আগেও যেটা। এবার একটা মজার কথা কই, একটু মনোযোগ দিবেন। আমার মুরব্বি যে কালারের কাপড় পরছে, সাফারি স্যুট, দেখছেন? এই বয়সের সাথে গেছে কি যায় নাই? একই কালারের কাপড় চাইলে আপনিও পরতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন একজন মুরব্বিরে যদি আপনি ফাড়া একটা ফ্যান পরাই দেন, আচ্ছা আমার দাদারে যদি ফাড়া ফ্যান একটা পরাই দেন, দাদারে, এই যে সবাই হাসতেছে, সবাই হাসতেছে। তাহলে যে স্টাইলটা আপনাকে পরিবর্তন হয়ে বাধ্য হয়ে ফেলে দিতে হবে, এটা স্টাইল নয় তো, এটা স্টাইল নয়। যেটা আজীবন ধারণ করতে পারবেন, এটাই না স্টাইল। কিছু জায়গায় দিবেন, কিছু জায়গায় দিবেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আল্লাহর খুশির দিকে আসতে চাই, আল্লাহ তাকে দয়া করে সাহায্য করেই করবে, 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 করবে। যে নিজেকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিয়ে পরিবর্তন করার জন্য দয়া করবেন। শেষ কথায় চলে আসলাম। আল্লাহ পাক বলে আমার নবীর উম্মত রান, হিসাব শুরু। গুনা গুনা বাম সাইডে কি, ডান সাইডে কি, গুনার ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। জাহান্নাম কি আল্লাহ কয় হিসাব তো জাহান্নাম। এবার সে যাইতে যাইতে বলবো আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো, আল্লাহ দয়া করো। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিনের সামনে বুঝবেন, নবীর হাদিস অনুযায়ী নবীকে হাসরের ময়দানে 3 জায়গায় পাওয়া যাবে, নবী বলেছেন। এবার আমি শুধু মিলাচ্ছি। নবী বলবেন কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, এই হিসাব টিচার শেষ, গুনার পাল্লা বাড়ি, জাহান্নামে। আবার আসো, তারিফ আল্লাহ, আসো, আবার আসো, আসো। আমি আলেমদের একটু দোয়া চাচ্ছি, আবার আসো। ফেরেশতা কই, আল্লাহ কথা কইস না, আমার হাবিবে যেটা কই এটা কর, কারণ আমার নবী খুশি, আমি খুশি। এবার তারিফ আল্লাহ দিবে, গুনাহ বেশি,
দাড়ি পাল্লা দিবে গুনাহ বেশি, দাড়ি পাল্লা দিবে গুনাহ বেশি, 3 বার শেষ। এবার নবী একটা কাগজ নিয়ে নেকির পাল্লায় রাখবে, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতা কইবে আল্লাহ আমি আবার বলছি, ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছে, একটু মনোযোগ চাচ্ছে। ওই উম্মত কার নাম পরে জানি না, কিন্তু যে কোনো একজন তো হয়েও যেতে পারে। উম্মতে বলি ইয়া রাসূলুল্লাহ দিলেন তো এটা কি, তা এটা কি? নবী বলে যে ওই যে গোপন ঘরে রাতের বেলায় তুমি আমার মহব্বতে দরুদ পড়েছিলা, ওই দরুদটা আমি আজকের দিনের জন্য আল্লাহর হুকুম নিয়ে জমা করে রাখছিলাম, শুধু তোমাকে বাঁচানোর ব্যবস্থা করে দিয়েছি। হাই 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 হাই। এবার আরেকজন যখন যাবে, আল্লাহ তাআলা সেই বিচারের কাঠগড়ায় যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার চতুর্দিকে এমন ভাবে রহমতের পর্দা তুলে দিবে, বাহিরের কেউ তাকে দেখবে না, সে বাহিরের কাউকে দেখবে না। এই ভিতরের মধ্যে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে কুদরতি ব্যবস্থাপনায় ফেরেশতাকে দিয়ে, ওই দিন এত তারিখ এইবারে এই গুনাহটা করছো? সে বলবে যে আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। এই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। অমুক বারে কলেজের মধ্যে এই গুনাহটা করছো? আল্লাহ করছি। ওদিকে যাইয়া এই গুনাহটা করছো? আল্লাহ করছি। সে আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, সে স্বীকার করতে থাকবে। একটা পর্দার ভিতরে সব যখন হিজাব হয়ে যাবে, জিজ্ঞেস হয়ে যাবে, তার গুনার পাল্লাটা ভারী হবে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওরে জান্নাতের রাস্তাটা দেখাই দে। আমি শুনি না, আর একটু জোরে। ফেরেশতা বলবে আল্লাহ এই গুনাহ না বেশি হইছে, গুনার নাম্বার 80, সওয়াবের নাম্বার 20। আল্লাহ কই যেটা কই সেটা কর, আমি মালিক, আমি খালিক, আমি জুল জালালে বলে প্রেম জামন সে তা বন্ধু তুর্কি রে, তুর্কি রে, তুর্কি। জান্নাত, জান্নাতের রাস্তাটা দেখেন। মনে তো প্রশ্ন থেকেই যাবে, কেন, কি করলো? তখন ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ সবার বিচার করলে একরকম, সে আসার সাথে সাথে পর্দা তুলে দিলে ব্যাপার কি, সবার থেকে গোপন করে তার হিসাব নিলা। আল্লাহ তাআলা বলবে এই বান্দা আমার সে বান্দা যে দুনিয়াতে হাজার মানুষের গোপন করা খবর জানতো, কিন্তু কখনো মানুষটা বেইজ্জত হবে বলে, অপমান হবে বলে কাউকে কারো গোপন কথা বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দাদের ইজ্জত দোষ গোপন রেখে ইজ্জত হেফাজত করেছে। আমি আল্লাহ হাসরের ময়দানে তার দোষ গোপন করে ইজ্জত হেফাজত করি। আল্লাহ মাফ করে দিলা কেন? রব বলে যে এই বান্দা সেই বান্দা, গালির পরিবর্তে গালি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমি আল্লাহ নারাজ হব বলে সে কখনো গালি দেয় নাই। মারার ক্ষমতা ছিল, হাত তোলে নাই। আমি আল্লাহ নারাজ হব বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছে আমাকে খুশি করার জন্য। সে দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা করেছে, আজকে আমি আল্লাহ তাকে খুশি করে দিয়েছি। তিনারের নাম রহমান। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এমন ঘটনা সামনে এনে দিবেন, যেটা আসলে আমরা অবাক হয়ে যাব। আল্লাহ তো এমন মানুষকেও মাফ করে দিয়েছে যারা গুমের ভিতরে আল্লাহকে সামাদ ডাকার কারণে আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তবে শর্ত হচ্ছে একটা, আল্লাহর প্রতি ঈমান শক্ত রাখতে হবে, মন বড় রাখতে হবে। তো মনটা কিভাবে বড় রাখবো? রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। কোন রাখতে দিচ্ছে না কে? মিস্টার শয়তান। যেহেতু আমাদেরকে মন বড় রাখতে দিচ্ছে না, আমাদের কি করা উচিত? একটা কাজ, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত হিসাব বুঝি না, আমার আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। মন মতো হইলেও কমু আলহামদুলিল্লাহ, মন মতো না কইলেও কমু আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি, আমি খুশি। এই কথাই যদি আসতে পারি, আমাদের জীবনের 80% প্রবলেম সলভ। এটা কয় না, আর একটু জোরে কর না। আজকে আমার যুবকদের একটা কথা বলেন, আপনারা প্রায় যুবকরা গোল্ডেন এ প্লাস এর নেশায় পাগল। পাইতে হবে। আমি আমার জীবনে দেখা কিছু কথা বলি। আমি বাংলাদেশের বড় বড় পোস্টে এমন কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিংবা এমন অনেক সফল ব্যবসায়ীকে দেখেছি যারা পরীক্ষার মধ্যে এসএসসি তে কেউ বি পাইছে, কেউ এ মাইনাস পাইছে। আজকে বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ালারা তার অফিসে চাকরি করে। কি ঠিক আছে নি? অনেক বি পানেওয়ালা, এ মাইনাস ওয়ান পানেওয়ালা এমন ব্যবসায়ী হয়েছে, বড় বড় গোল্ডেন এ প্লাস ওয়ানেওয়ালা তার কাছে। স্যার আপনার গোল্ডেন এ প্লাস এর দরকার কি? এত স্টেপ নেওয়ার দরকার নাই তো। গোল্ডেন এ প্লাস যদি পেতে মন চাই, বান্দা হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন, সর্বাধিক আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোল্ডেন এ প্লাস
প্লাস হওয়ার জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়তে দিতেছে না কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহ খাওয়াই না শয়তানে খাওয়ায়? তার জমিনে থাকি আল্লাহর জমিনে না শয়তানের জমিনে? তার কথা শোনার তো দরকারই নেই। বেতন দেয় যে ওনার গোলামি না করবো, শয়তানে তো ডিস্টার্ব করবোই। শয়তান যদি ডিস্টার্ব করবে, আপনি একটু ডিস্টার্ব করেন না তারে। আপনি কইবেন ভাই আমি কেমনে তারে ডিস্টার্ব করবো, তারা তো দেখিও না। আমি কই দেখেন না বলে তো ডিস্টার্ব করতে মজা। কি করবেন? মন যেটা চাই সেটার উল্টা করবেন। মনে কইতেছে ওই গার্লস স্কুলের সামনে যাই একটু দাঁড়াচ্ছে, আপনি বলবেন যাইতাম না, তুই কিটা করবি কর। 10টা মিনিট পয়সা থাকেন, শয়তানে কইব হেতে আমার চাইতে বড় খুজারা না দেখি। মনে মনে কইব সালাস না হুন্ডা। পিছন থেকে একজন আইয়া কইব পারবি নি আমার লাগে, পারবি নি আমার লাগে, চল রেস লাগাই, রেস লাগাই। আপনি বলবেন রেস দিতাম না, কিটা করবি কর। জোরে কর না, জোরে কর না। আর যখন আযান শুনবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখবেন আপনার শুনুন এমন টাইমে কল আসে, নামাজের টাইমে যে কল দেয় না হেও কল দেয়, ডাক চলে আসে, অমুকের ডাক অমুকের ডাক। শয়তান আপনারা কইব একটু ঘুমা তারপরে পড়বি। আর তখন আপনি কইবেন এক্ষণ পড়াম নামাজ, তুই কিটা করবি কর যা। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বাবা যখন কোন একটা কথায় বকা দিবে, রাগ দেখাবে, আপনার মেজাজ গরম হবে, তখন আপনার ভিতরে শয়তানে বলবে চুপ করে থাকছস কেন, উত্তর দে, উত্তর দে, উত্তর দে। নারে সবাই তোরে বিতু কইবে উত্তর দে মা বাবার লাগে। আপনি কইবেন আমার মা যদি আমার জুতা দিও পিটে, বলো না, বলো না, বলো না ভাই, যুবকরা বলো। মা বাবার সামনে চিল্লাই করে কথা বলবো? চিল্লাই কথা বলা তো দূরের কথা, মা বাবার চোখে চোখও রাখবো না। মার পায়ের নিচে তাকায় থাকবো, মায়ের বাবার পায়ের দিকে তাকায় থাকবো, মায়ের পায়ের দিকে তাকায় থাকবো। জুতা দিয়ে মারার অধিকারও তার আছে, সবার সামনে লাঠি দিয়ে পিটানোর অধিকারও মা বাবার আছে। এই মা তো সেই মা, যখন আমার কেউ ছিল না এই মা তো আমাকে পেটের মধ্যে লালন করেছে, পালন করেছে। আমি পেটে থাকার কারণে মা ভালো করে ভাত খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বাথরুম করতে পারে নাই, গোসল করতে পারে নাই। আমি আমার মার জন্য সর্বোচ্চ কষ্ট করব। আমার বাপ তো সেই বাপ, এক গেঞ্জি দিয়ে 2 বছর কাটাই দিয়েছে, অথচ আমাকে নতুন নতুন কাপড় পরাইছে আমার বাবা। আমি আমার বাবা মার সাথে বেয়াদবি করবো? শয়তানে কইব খাইছে না দিতে তো বড় সালা কেন দেই। মনে রাখবেন একটা সোজা সমীকরণ, শয়তান যত রাগ করবে আল্লাহ তত খুশি হবে। সুবহানাল্লাহ কোন না? একটু জোরে কোন। শেষ ভালো যার সব ভালো তার, একটু মহব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। শয়তান যত রাগ করবে আল্লাহ তত, জোরে বলেন আল্লাহ যত। এবার রাস্তা দিয়ে যাইতেছেন, কোন একটা মেয়ে দেখছেন, প্রথমবার নজর পড়ছে, কোনো গুনাহ তাকাইলে খুশি হবে কে? তাকাইলে খুশি হবে কে? না তাকাইলে খুশি হবে কে? এবার সিদ্ধান্ত আমাদের, আল্লাহকে খুশি করব না শয়তানকে? মন চাচ্ছে শয়তানকে, মন চাচ্ছে শয়তানকে খুশি করতে। একটুখানি তাকাইলে কি হয়? আশেপাশে কিছু আছে আপনারা তাল দিব, একটুখানি তাকাইলে কি হয়? এক ফোঁটা বিষ খাইলে কি হয়? এই যে কথা কয় না, এক বোতল না, এক ফোঁটা বিষ খাইলে কি হয়? এক ফোঁটা বিষ খাইলে যেটা হয়, এক ফোঁটা তাকাইলেও এটা হয়। তো কি করবেন? মনে করব আপনি বলবেন দেখতেন না, যিনি চোখ দিয়েছেন আমি ওনাকে খুশি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আপন আপন জায়গা থেকে নামাজ পড়ার তৌফিক দান করুন।
মা বাবা সেবা করার তৌফিক দান করুক, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক, মুখ বন্ধ রাখার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক, সহ্য করার তৌফিক দান করুক, স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুক। শেষবারের মতো যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার হৃদয় খুশি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুইটা বিক্কার হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।